যেই দিনে আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। শুধু শহীদ করা হয় নাই, বরং হামজার লাশটার সাথে অত্যন্ত জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। কেমন নির্যাতন? হযরতে হামজার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে কেটে টুকরা করা হয়েছিল। এমনকি হযরতে হামজার কলিজাটা বাহির করে হিন্দা নামক বেঈমান চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। নাউজুবিল্লাহ। কি আমাদের জানা আছে না? তার পরিবর্তে কি হলো? কিয়ামত পর্যন্ত যত জামে মসজিদে খুতবা হবে, সমস্ত জামে মসজিদের দ্বিতীয় নম্বর যে সানি খুতবা, সেই সানি খুতবার মধ্যে হযরতে হামজার নাম ধরে ধরে শহীদ হিসাবে উল্লেখ করে আল্লাহ পাক মুসলমানের উপরে ওয়াজিব করেছেন, যেখানে জামে মসজিদ হবে সেখানে খুতবা হবে, দ্বিতীয় নম্বর খুতবা হবে। দ্বিতীয় নম্বর খুতবায় মানুষ বুঝুক আর না বুঝুক হযরতে হামজার নাম মোবারক শুনতে পাবে। সুবহানাল্লাহ। এ মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ পাক। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উহুদের ময়দানে হযরতে হামজার লাশ মোবারক দেখতে পেলেন এবং চেহারাটা যেন বোঝাই যাচ্ছে না, তার কারণ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে টুকরা টুকরা করা হয়েছে। অবশেষে যখন দেখতে পেলেন, বুঝতে পারলেন সাহাবীদের মাধ্যমে, এটা আর কেউ নয়, এটা হচ্ছে আমার আপন চাচা। সুবহানাল্লাহ। চাচা হচ্ছে বাপের তুল্য। চাচা কিসের তুল্য? বাপের তুল্য, রক্তের সম্পর্ক। নিজেকে কি ধৈর্য ধারণ করা যায়? সহ্য করা যায়? মেনে নেওয়া যায়? যায় না। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা মোবারকটা যেন লাল হয়ে গেল। নবীজি রাগান্বিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবীজির পাক জবান মোবারকের মধ্যে বলেই ফেললেন, বললেন, রব্বুল আলামিন যেভাবে আমার চাচা হামজাকে যারা শহীদ করেছে, এত কঠিনভাবে কলিজাটা বাহির করেছে, টুকরা টুকরা করেছে গোটা দেহটা, আমার চাচা হামজার পরিবর্তে আমি তাদেরকে ধরে ধরে একজনের পরিবর্তে ৭০ জনকে এভাবেই আমি জাহান্নামে পাঠাবো। নবীজি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ, আমার চাচাকে যারা কেটে কেটে টুকরা করেছে, ৭০ ভাগ করেছে, তাদেরকে আমি দেখে দেখে তাদের পরিবারের মধ্যেও আমি তাদেরকে ৭০ জন করে, একজনের পরিবর্তে ৭০ জনের আমি এভাবে তাদেরকে হত্যা করে ফেলবো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেকটা আয়াত কারীমা নাযিল করে বললেন, হাবিব, আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, সুতরাং আপনি রাগান্বিত হলে হবে না, আপনাকে আজ মহান ক্ষমার পরিচয় দিতে হবে। আপনি একজনের পরিবর্তে, এক হামজার পরিবর্তে ৭০ জনকে আপনি হত্যা করতে পারেন না। এটা আমি আল্লাহ পাকের হুকুম না, বরং আপনার শান হলো, আপনার মান হলো মহান ক্ষমার পরিচয় উপস্থাপন করা। সুবহানাল্লাহ। আপনি ক্ষমা করে দেন, তারপরে দেখবেন আমি তাদেরকে কোন অবস্থায় রাখি, তাদের অবস্থা কি হয়, আমি আল্লাহ তাআলার উপরে আপনি ছেড়ে দেন। সুবহানাল্লাহ। ঘটনা অনেক লম্বা, সেই দিকে যাব না, আয়াতে কারিমার মধ্যে চলে আসি। এভাবে করে আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে এবং তার গোটা জীবনের মধ্যে বহুবার মহান ক্ষমার পরিচয় দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উহুদের ময়দানে তার দান্দার মোবারক শহীদ করা হয়েছিল, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল, পা মোবারকটা জুতার সাথে আটকে গিয়েছিল। কিন্তু নবীজি তখন বলেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তাআলা এই সমস্ত অজ্ঞ ব্যক্তি, তারা জানে না, তারা বোঝে না, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি তারা আমাদেরকে মারতো, আমাদেরকে শহীদ করতো, আমরা সহ্য করতাম, কিন্তু নবীজি তারা স্বয়ং সরাসরি আপনি নবীকে গায়ে হাত তুলেছে, আপনার দান্দার মোবারক শহীদ করেছে, আর আপনি তাদের জন্য ভালো দোয়া করতেছেন, একটু বদদোয়া করে দেন। কারণ নবীজি আপনি যদি বদদোয়া করেন সঙ্গে সঙ্গে কবুল করবেন কে? আল্লাহ পাক যদি কবুল করে নেন তাহলে তাদের তো আর কোনো যুদ্ধের প্রয়োজন হবে না, বরং বিনা যুদ্ধেই তারা সবাই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? নবীজি বললেন, আমার সাহাবীরা
আমি যদি তাদের জন্য বদদুয়া করি, তারা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমার এই দ্বীনের দাওয়াত আমি কাদের কাছে পেশ করব? তারা তো জানে না, তারা তো বোঝে না, আর আমি তো বদদুয়া করার জন্য আসি নাই। আল্লাহ পাক এই কোরআনের আয়াত দিয়েই আমাকে শিক্ষা দিয়েছেন, নবীজি রাগ হলে হবে না, ক্ষমার পরিচয় দিতে হবে। আপনি ক্ষমা করুন, দেখবেন আপনার মর্যাদা কত উচ্চে উচ্চে আমি আল্লাহ পাক দান করি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য এই মহান ক্ষমার পরিচয় নবীজি দিয়ে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য, আর সেটা আমাদের বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযামা গায়যাও ওয়া হুয়া ইয়াকদিরু আলা আইনাফিযাহু দাআহুল্লাহু আলা রুউসিল খলাইক ইয়াউমাল কিয়ামা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যারা নিজেদের ক্রোধকে, রাগকে সংবরণ করে, যারা নিজেদের রাগকে ধৈর্য ধারণ করে, অথচ উহা কাজে লাগাতে পূর্ণ সক্ষম। সুবহানাল্লাহ বলেন। রাগকে সংবরণ করে, ধৈর্য ধারণ করে, অথচ কাজে লাগাতে পূর্ণ সক্ষম, কোনো অক্ষম নয়। মনে করেন আপনি আমাকে একটি চড় দিলেন, আমিও আপনাকে একটি চড় দিতে পারি কি পারি না? বলেন। আপনিও যেমন সক্ষম, আমিও তেমন সক্ষম। কিন্তু নবীজি বলেছেন, যে ব্যক্তি রাগকে ধৈর্য ধারণ করে, রাগকে সংবরণ করে, অথচ তা কাজে লাগাতে পূর্ণ সক্ষম, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কি করবেন? আলা রুউসিল খলাইক ইয়াউমাল কিয়ামা হাত্তা ইখাউরাহু ফি আইয়িল হুরি শাআ। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সমস্ত ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন। ডেকে ডেকে আল্লাহ পাক তাদেরকে বলবেন, দুনিয়াতে তোমরা রাগকে ধৈর্য ধারণ করেছো, অথচ তুমি কাজে লাগাতে পূর্ণ সক্ষম ছিলে, কিন্তু ইসলাম মেনে, কোরআন মেনে, হাদিসের কথাগুলো চিন্তা করে তুমি নিজেকে ধৈর্য ধারণ করেছো। আজকে আমি আল্লাহ পাক তোমাকে এমন প্রতিদান দান করব, তাকিয়ে তাকিয়ে দেখো, এই হাসরের ময়দানে সমস্ত সৃষ্টির সামনে তোমাকে আমি পুরস্কার হিসাবে জান্নাতি যতগুলো হুর তোমার পছন্দ, আমি আল্লাহ পাক আজকে সবার সামনে সেগুলো দান করে দিব। সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে সৎ চরিত্রের নসিহত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের প্রত্যেককে সৎ চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আনাস রাসূলুল্লাহর কদমে 10টি বছর কাটিয়েছি। এই 10টি বছরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আনাসের সাথে একটা মুহূর্তের জন্য ধমক দিয়ে কথা বলি নাই। সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী, এই হচ্ছে রাসূল, এই হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক নবীজির সামনে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহ রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সুতরাং শুধু আলোচনা শুনলে হবে না, রাসূলুল্লাহ জিন্দেগি থেকে, রাসূলুল্লাহ জীবনে থেকে বুঝে বুঝে আমাদের বাস্তব জীবনে তা আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হজে আমরা হজ করি, নামাজ পড়ি, টুপি দেই, দাড়ি রাখি, সব ঠিক, অথচ জেনার কাজ বন্ধ হয় না। ঠিক কিনা বলেন? আমরা অনেক নামাজি, অনেকবার আমরা হজ করেছি, তারপরও মানুষদেরকে মিথ্যা মামলায় জড়ানো, মানুষদেরকে মিথ্যা কথা বলা, মানুষদেরকে বিপদে ফেলা এখনো বন্ধ হয় না। ঠিক কিনা বলেন? কি হবে এই হজ করে, কি হবে এই নামাজ পড়ে যদি মানুষদেরকে মিথ্যা অপবাদ দেই? কি হবে এই আমল করে যদি মানুষদেরকে আমরা বাঁকা চোখে দেখি? আমাদের যেমন নেক আমল করতে হবে, সাথে সাথে মানুষের সাথে ভালো ব্যবহারও করতে হবে। ঠিক কিনা বলেন? আর এটাই হচ্ছে আজকের খুতবার মূল বিষয়। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, নবীজিকে বলা হয়েছিল, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি
কোন আমল মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতে নিয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। দুইটি আমল কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি মানুষদেরকে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করে দিবে। সেই দুইটি আমল কি? প্রথম নাম্বার হচ্ছে ক্বালা তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ চরিত্র। এই দুই আমল যদি মানুষের বেশি থাকে, ওই ব্যক্তিটি সবচেয়ে বেশি জান্নাতের নিকটবর্তী হবে, এবং এই দুই আমল করার কারণে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয় আমল? কয় আমল? প্রথম নাম্বার আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হচ্ছে সৎ চরিত্র, ভালো ব্যবহার, ভালো আচরণ, উত্তম আদর্শ। এগুলো যদি আমরা লালন করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মানুষের সাথে অন্তত পক্ষে মানুষের সাথে যেন আমরা সচ্চরিত্রবান হওয়ার সেই সুবর্ণ সুযোগ পাই, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করি। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে মানুষের সাথে সচ্চরিত্র আদর্শবান হওয়ার জন্য তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।